দেখো দেখি, বেলা দুপুর হলো, এখনো দোকান খোলেনি। তপন, পদ্ম, কোথায় গেলি সব? আরে কখন দোকান খুলবি আর কখন রান্না চড়াবি বলতো? বলি আমি এক হাতে কত সব কাজ করব বলো? সকালে উঠে দেখি সব অগোছালো হয়ে পড়ে আছে, এদিকে ঘটেছে আরেক কাণ্ড। এত সব প্রাণে সয় বলো? আরে আমার হোটেলে তো নিত্য নতুন কাণ্ড ঘটে চলেছে, বলি নতুন করে আর কি ঘটলো শুনি। যা ঘটার তাই ঘটেছে, রান্নার ঠাকুর পালিয়েছে। আমি কতবার না করলুম ওটাকে রেখো না, আমার কথা কানে নাওনি তখন। পালিয়েছে? কি বলিস কি? ওকে এত টাকা মাইনে অগ্রিম দিলুম, এত সুযোগ সুবিধা দিলুম, তার সত্ত্বেও পালিয়ে গেল। শুধু কি পালিয়েছে, যাওয়ার সময় রান্নার সব জিনিসপত্রও নিয়ে গেছে। জিনিসপত্র নেবে ভালো কথা, তা ওর পালাতে হলো কেন শুনি? এখন আমি রাঁধুনি কোথায় পাবো বলতো? আমার শখের একটা ঘটি ছিল, সেটাকেও রেখে যায়নি হতচ্ছাড়াটা। এমনি ব্যবসা যা মন্দা চলছে, কদিন দোকান বন্ধ থাকলে কেউ আর এখানে আসবে না। এখন কি করবে কর্তা? দোকান না চললে যে আমাদের না খেয়ে থাকতে হবে। ভাবতে হবে কি করা যায়। তপন কোথায়? ওকে দেখছি না যে। ও ঠাকুরকে খুঁজতে গেছে, যদি ঘাপটি মেরে আশেপাশে লুকিয়ে থাকে। ওকে কি আর পাওয়া যাবে? এই এলাকা ছেড়ে অনেক আগেই পালিয়ে গেছে। ওই তো ওই তো তপন আসছে। কিরে, খোঁজ পেলি? না পদ্মদীপ, আশেপাশের সব গাঁ খুঁজলাম, কিন্তু ওই ঠাকুরের টিকিটও দেখতে পেলাম না। ওসব খোঁজাখুঁজি বাদ দিয়ে নিজের কাজ কর পদ্ম। তুই উনুন ধরা গিয়ে, আর তপন বাজারে যা, মাছ মাংস যা লাগবে কিনে নিয়ে আগে, ভাল লাগে না। সে কি, বাজার করে বসে থাকলে হবে? রাঁধতে হবে তো। কাকে দিয়ে রাঁধাবে এত খাবার? আরে আমরাই রাঁধবো, এ বেলাটা কোনোভাবে চলে যাক, পরে আমি রাঁধুনি খুঁজতে বের হব। কিন্তু রান্নার ঠাকুরের যা সংকট, আশেপাশে কোথাও পাওয়া যাবে বলে মনে হয় না। গত বছর পলাশপুর থেকে একজন ঠাকুর এসেছিল, ওকে নিয়ে এলে কেমন হয়? সেবার তো রাঁধুনি থাকায় ওকে কাজ দিতে পারিনি। ভালো কথা বলেছিস, ওকেই সংবাদ দিতে হবে। তবে আমি যাই, গিয়ে ওকে নিয়ে আসি। হ্যাঁ তপন, তাই যাস। তখন কর্তাকে বলে আরো একদিন ছুটি বাড়িয়ে দেবক্ষণ। না তুই নয়, আমি যাব আজকে। তোকে এখন ছুটি দিলে তুই বাড়ি গিয়ে বসে থাকবি। আসবার সময় বাড়িটা একটু দেখে আসবো, অনেকদিন হলো ছেলে মেয়েগুলোকে দেখি না। সে পুজোর ছুটিতে বাড়ি যাবি ক্ষণ, এখন গেলে হোটেল চলবে না। তা তোমার বলতে হবে না, আমিই পারবো। যত সব ফাঁকিবাজি কাজকর্ম, আমি চলে যাওয়ায় নিজের উপর সব দায়িত্ব পড়বে দেখে আমাকে মানা করছো, ভাল লাগে না। গরমটা পড়েছে যা। ভোলার মা, ও ভোলার মা, একটু জল দিয়ে যাও তো। ভোলার মা, কোথায় গেলে? দেখো দেখি, কোনো সারা শব্দ নেই। আজও পাড়া ঘুরতে চলে গেছে। সব কাজ তো আমার নিজের হাতে হাতেই করতে হয়, তবে কাজের লোক রেখে আর লাভ কি বলো? সামনের মাসে ওকে ছাড়িয়ে দিতে হবে। গিন্নি, এই ইলিশ মাছটা রান্নাঘরে নিয়ে যাও তো, আজকে রাতে ইলিশ পাতুরি খাবো। তুমি এতক্ষণে এসেছো? তা দুপুরের খাবার কখন খাবে শুনি? আজকে হোটেলে খেয়ে এসেছি, খুব চাপ ছিল ওখানে। সে তো নিত্য দিনই থাকে। তা মাছ কত করে দিয়ে আনলে? সে তোমার জানতে হবে না, তুমি স্নানের জল দিতে বলো, স্নান করে আবার বেরুতে হবে। সে কি গো, সবে এলে, এখন আবার কোথায় যাবে? একটু পলাশপুর যাব, রান্নার ঠাকুরটা ভেগে গেছে, নতুন কাউকে খুঁজতে হবে। সে কি গো, সবে তো এলো, এর মধ্যেই চলে যাবে? কি করব বলো, টাকা করি তো কম দিইনি, তার উপর বাসন কোসনগুলো নিয়ে গেছে। এমন মিনসে তো জীবনেও দেখিনি, যে তোর বিপদের দিনে সাহায্য করলো আর তার ঘরেই শীত কাটলি। এসব বলে লাভ হবে না গিন্নি, কথায় আছে চোরে না শোনে ধর্মের কাহিনী। তুমি এক কাজ করো, ওই ছেলেটার হোটেলের ব্যবসা ছেড়ে দাও, অনেক ধকল যায় ওই কাজে। বললি তো আর ছাড়া যায় না গিন্নি,
পূর্বপুরুষের ব্যবসা, গাড়ি বাড়ি সব করেছি এই হোটেল দিয়ে। এটা ছাড়লে পথে নামতে হবে। বেশ, তবে তোমার যা ভালো মনে হয় তাই করো। আমি তোমার চাপের জন্যই বলছিলাম। রান্নার ঠাকুর চলে এসে আর চাপ থাকবে না। আজকে যাব পলাশপুর, ওকে এনে রান্নার সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি খালাস হব। তাহলে তাড়াতাড়ি করো, মেয়ে খেয়ে ট্রেন ধরতে ধরতে যে বিকেল হয়ে যাবে। তাই যাচ্ছি। তুমি আমার কাপড়গুলো নামিয়ে রাখো, আমার স্নানটা করে আসি। সে কি, এ বেলায় আবার যাচ্ছ কোথায়? এই মাছ ধরতে যাচ্ছি গিন্নি, দেখি জাল ফেলে কটা মাছ পাই কিনা। ঘরে যে চাল ডাল কিচ্ছু নেই। সকালে নুন লঙ্কা দিয়ে ভাত খেয়ে মেয়েটা স্কুলে গেছে, এখনো উনুন হাঁড়িতে চাপাতে পারিনি। আসবার সময় জাল নিয়ে আসবো, মন বলছে জালে আজকে বড় মাছ উঠবে, বুঝলে। বেশ, তেল নুন নিয়ে এসো। শুধু ভাত তো আর খাওয়া যাবে না, সাথে ডাল তরকারিও তো লাগে। ঠিক আছে গিন্নি, তাই আনবো। মা, ও মা, বাবা কোথায় গেল? নদীতে গেছে মাছ ধরতে। ও, তোর স্কুল শেষ নাকি ফাঁকি দিয়ে চলে এলি? স্কুল ছুটি মা, মাস্টার বাবু আজ বেতনের কথা বলল, 3 মাস এখনো দেওয়া হয়নি। দেখি তোর বাবা এলে বলবো খন। এখন যা তো, ঘোষদের পুকুর পাড় দিয়ে ওই কটা কচু শাক নিয়ে আয়। বাবা তো মাছ নিয়ে আসবে বললো মা, এখন কচু শাক দিয়ে কি করবে? তোর বাবা কেমন মাছ আনবে তা আমার জানা আছে। শেষ রাতে না খেয়েই থাকতে হবে, তার চেয়ে আগে থেকেই কিছু জোগাড় করে রাখা ভালো। ঠিক বলেছ মা, সবকিছু আগে থেকেই ঠিক করে রাখলে পরে আর সমস্যায় পড়তে হয় না। মাস্টার বাবু আমাদের তাই বলেন। হয়েছে, অনেক পড়া পড়েছিস, এখন যা কাজ করে দেখা দেখি। যাচ্ছি মা, তুমি ব্যাগটা নিয়ে যাও। এটাই তবে চন্দ্রডিঙা স্টেশন? হ্যাঁ, এখান থেকে গরুর গাড়িতে করে পলাশপুর যেতে হবে। গোপাল তো তাই বলেছিল। ওই তো একটা গাড়ি দেখা যাচ্ছে। ওহে গারোয়ান ভাই, এইদিকে এসো তো। আমাকে ডাকছেন বাবু? হ্যাঁ, পলাশপুর কোথায় চেনো? চিনবো না কেন, ওটাই আমার গ্রাম। আমি ওদিকেই যাব, তা তোমার গাড়িতে যাওয়া হবে? নিশ্চয়, আমি এখন হাট থেকে বাড়ি ফিরছিলাম, উঠে আসুন আমার গাড়িতে। তা কত দিতে হবে তোমায়? আমি তো এখানকার ভাড়া সম্পর্কে জানি না। আপনি খুশি হয়ে যা দিন তাই হবে, এটা আমার পেশা না। আমি গরুর গাড়িতে করে আমার ক্ষেতের শস্য এনে বাজারে বিক্রি করেছিলাম। এর বাইরে মাঝে মধ্যে গাড়িতে লোক আনা নেওয়া করি। তাহলে তোমার গাড়িতে যাওয়া যাক। আমাকে একেবারে গোপালের বাড়ির সামনে নিয়ে থামবে, কেমন? ঠিক আছে বাবু, আপনি উঠে বসুন, আমি জায়গা মতোই আপনাকে দিয়ে আসবো। বাবু, কোত্থেকে এসেছেন? আমি শহরে থাকি, সেখানে আমার একটা হোটেল আছে। ও, এতক্ষণে বুঝেছি, আপনি ঠাকুরকে রাঁধুনির জন্য নিয়ে যেতে এসেছেন, তাই তো? হ্যাঁ, তাও রান্না কেমন বলো তো? রান্না ভালো, কিন্তু ঠাকুর বোধহয় আপনার সাথে যাবে না। যাবে না? কিন্তু কেন? উনি তো চৌধুরী বাড়িতে কাজ করেন, সেখান থেকে কেউ সহজে ছাড়া পায় না। গত বছর অনেক টাকা অগ্রিম নিয়ে সেখানে কাজে ঢুকেছে। মেয়েটার অসুখ হয়েছিল তাই কিনা। বেশ, গিয়ে দেখি, আসলে তো আসতেও পারে, তাই না? গোপাল ঠাকুরের বাড়িতে চলে এসি বাবু, ওই যে উনি গাছতলায় বসে আসেন। কি হে গোপাল, চিনতে পেরেছ আমাকে? আরে মশাই, আপনি? চিনবো না কেন? গত বছর কাজের জন্য আপনার হোটেলে গিয়েছিলাম, তা হঠাৎ এ গায়ে কি মনে করে? তোমার জন্য এসেছি গো।
তুমি যখন গিয়েছিলে তখন তো খালি ছিল না। তবে এখন তুমি আমার এখানে কাজ করতে পারবে, মানে আমার রান্নার ঠাকুরটা না কেটে পড়েছে। আমি তো একটি কাজ করি বাবু, ওটি তো ছাড়া যাবে না। শোনো শোনো, ওখানে কত টাকা মাইনে পাও? আমি তোমাকে দ্বিগুণ টাকা দেব, 3 বেলা খাবার আর বছর বছর নতুন কাপড় পাবে। কিন্তু বাবু, আমি 1 বছরের জন্য রায়চৌধুরীর বাড়িতে চুক্তি করে ফেলেছি। বছর ঘোরবার আগে আমি ওখান থেকে ছাড়া পাবো না। চুক্তির টাকা ফিরিয়ে দাও, পারলে ক্ষতিপূরণ দিতে রাজি আছি আমি। টাকা ফিরিয়ে দেওয়া যাবে বাবু, কিন্তু মুখের কথা তো ফেরানো যাবে না। আমি কখনো কারোর কথার বরখেলাপ করিনি, এটা হলে আমি মহাপাপী হব বাবু। তাছাড়া চৌধুরীরা ভালো লোক নয়, ওনাদের চক্ষুশূল হয়ে এ গ্রামে থাকা যাবে। আমি তোমার কথা বুঝতে পেরেছি গোপাল, হয়তো তোমার কিছু করবার নেই। যাই হোক, আমি এখন আসি, আমার আবার লোক খুঁজতে হবে। বাবু বসলেন না? বসে একটু জিরিয়ে যান। না গোপাল, হাতে সময় নেই, আমার আবার ট্রেন ধরতে হবে। গাড়োয়ান, গাড়ি চালাও। কোন দিকে যাব বাবু? যে পথে এসেছিলে সে পথেই চলো। আকাশের অবস্থা ভালো নয় বাবু, এই দক্ষিণ দিকে মেঘ জমতে শুরু করেছে। ভারী বৃষ্টিপাত হবে বলে মনে হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করে গেলে ভালো হতো না? এর আগে আমাকে স্টেশনে পৌঁছাতে হবে, না হলে আজকে আর ফিরতে পারবো না। বেশ, আপনাকে তবে স্টেশনে দিয়ে আসি। হ্যাঁ, দেখো দেখি, বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে লোকটা এখনো বাড়ি ফিরলো না। ওসব নদী নালাতে কি এমন দিনে থাকতে আছে? ওই তো ননিবালা আসছে। মা, তোমার শাক নিয়ে এসেছি। এতক্ষণ দেরি হলো আসতে, তা তোর বাবাকে দেখেছিস? এখনো বাড়ি ফেরেনি। না মা, বাবাকে দেখিনি, তবে পথে একটা গরুর গাড়ি দেখেছি। আমাদের বাড়ির সামনে এসেই গাড়োয়ান সহ উল্টে গেছে। সে কি, ব্যথা পায়নি তো কেউ? না, ভিতরে এক শহুরে বাবু ছিল, তাকে টেনে বের করেছে। ওই তো দেখো মা, উনি আসছেন। বাড়ি কেউ আছেন? কেউ কি বাড়িতে আছেন? কাকে চান? উনি তো বাড়িতে নেই। কোথায় গেছেন আপনার স্বামী? জাল নিয়ে নদীতে গেছে, এখনো ফেরেনি। ও, তাহলে তো মুশকিল হয়ে গেল। আচ্ছা, আমাকে কিছুক্ষণের জন্য একটু আশ্রয় দেবেন কি? আমার আবার হাঁপানি আছে, বৃষ্টিতে ভিজলে বেড়ে যায়। আসুন আসুন, এসে বসুন। ননিবালা, ওনাকে একটা চেয়ার এনে দে তো মা। নিন, বসুন। একটা শুকনো গামছা হবে মা? দাঁড়ান, আমি এনে দিচ্ছি। বৃষ্টিটা দেখছি আরো বাড়ছে। আষাঢ়ের বৃষ্টি সহজে কমে না। তা আপনি এসেছেন কোথা থেকে? আমি শহরে থাকি, পলাশপুর এসেছিলাম একটি কাজে। এই ননিবালা, সাবান আর গামছাটা নিয়ে যা তো মা। স্নানটা সেরে গৃহে প্রবেশ করি। ওই তো উনি এলেন। কি হে গিন্নি, উনি কে? বাপের বাড়ির লোক নাকি? না না, উনি শহর থেকে এসেছেন, পথে বৃষ্টি হওয়ায় এখানে উঠেছেন। ও, হারান দাদার গরুর গাড়িতে তাহলে আপনি এসেছিলেন? আমি কেবল গাড়িটা তুলে দিয়ে এলাম মানে। যাক বাবা, তাহলে গাড়িটা গর্ত থেকে উঠেছে। আমি যে কি ভয়টা না পেয়েছিলাম। আচ্ছা, এখন এই গায়ে আর কোনো গরুর গাড়ি নেই, আবার স্টেশনে যেতে হবে, কিছুক্ষণ পর ফিরতি ট্রেনটা আসবে। হ্যাঁ, গরুর গাড়ি আছে, কিন্তু বৃষ্টির দিনে কেউ বের হতে চায় না। এখানে প্রচুর বজ্রপাত হয় তো, ওর শব্দ শুনলে গরুগুলা ঠিক থাকে না। তাহলে তো খুব মুশকিলে পড়ে গেলাম, এখন বাড়ি ফিরবো কিভাবে? আরে আপনি তো আর জলে পড়ে যাননি মশাই, আমার বাড়িতে যখন এসেছেন এখানেই থাকেন, বৃষ্টি কমলে বিরে হবেন, বুঝলেন? কিন্তু তখন তো আর ট্রেন পাওয়া যাবে না। ট্রেন না পাওয়া গেলে কালকে সকালে যাবেন। আপনাদের কোনো অসুবিধা হবে না তো? না না, কি যা বলেন,
আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন, এতেই আমরা খুশি। পায়ের ধুলো তো আর নেই, সব কাদা হয়ে গেছে। সে একটা হোলি হলো। ননি, ওনাকে উত্তরের ঘরটা খুলে দে তো, আর শুকনো কাপড় দে। আসুন, আমার সাথে আসুন। ওনাকে যে থাকতে বলল, রাতে খেতে দেব কি? চাল ডাল তো কিচ্ছু নেই। আজকে জালে মাছ ওঠেনি গিন্নি, না হলে তো সব নিয়ে আসতুম। ঘরে কিচ্ছু নেই কি? হ্যাঁ, না, যা ছিল তা সকালে রান্না করেছি, জল দিয়ে রেখেছিলাম রাতে খাবো বলে। তাহলে তাই খেতে দাও, সাথে ডিম থাকলে ভাজি করে দাও। ওনাকে পান্তা ভাত খেতে দেব বলো কি? এছাড়া তো কিছু করবার নেই। এই বৃষ্টিতে দোকানও খোলা নেই যে বাকিতে চাল আনবো। ঠিক আছে, দেখি কি করা যায়। আরে এবারের মতো তুমি এই বিপদ থেকে রক্ষা করো গিন্নি, পরের বার ঘরে চাল বেশি করে মজুদ রাখবো। এমন বিপদে আর পড়তে হবে না। ওসব তোমার কথার কথা, বিপদ কেটে গেলে আর কিচ্ছু মনেই থাকে না। রান্না চড়াবে না মা? সন্ধে হয়ে এলো তো। হ্যাঁ, তোর কচু কাটা হয়েছে? প্রায় শেষ। আর কি কি করতে হবে বলো, করে দিচ্ছি। তাহলে তাহলে এই চিংড়িগুলো কেটে ফেল দেখি মা। চিংড়ি কোথায় পেলে মা? তোর বাবার জালে লেগেছিল রে। চিংড়ি দিয়ে কচুর শাক রাঁধবে মা? হ্যাঁ, এছাড়া তো ঘরে কোনো তরকারি নেই আর। গরম ভাতের সাথে এই খাবার খেতে যা মজা লাগে না। আচ্ছা মা, চাল তো নেই, ভাত রান্না করবে কিভাবে? ওবেলার পান্তা ভাত খাবো রে। ওনাকেও পান্তা খাওয়াবে? তাছাড়া আর কি করব, ঘরে তো চাল নেই, তাই রাতের খাবারে পান্তা আর কচুর শাক থাকবে। সে কি কথা, উনি কিছু মনে করবেন না তো? সে নিয়ে তোর চিন্তা করতে হবে না। আমি এমনভাবে পরিবেশন করব যে উনি কিছু টেরই পাবেন না, বরং সে খাবার খেয়ে উনি খুশিই হবেন। তা কি কি থাকবে পান্তার সাথে? পান্তা ভাতের সাথে থাকবে কচুর শাক, আম তেল, লেবু, লঙ্কা, পেঁয়াজ ভাজি আর টক দই। বাহ, তাহলে তো খুব মজার খাবার হবে মা। এত সব পদ দেখে উনি ভাবতেই পারবেন না যে আমাদের ঘরে এত অভাব, আমাদের ঘরে খাবার নেই। হ্যাঁ রে, কোনোভাবে এগুলো দিয়ে আজ রাতটা পার করি, কাল সকালে না হয় ধার দেনা করে কিছু করা যাবে। তাহলে আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে আনছি, আর তুমি রান্না শুরু করে দাও মা। তাড়াহুড়ো করে কিচ্ছু করতে পারিনি, শহুরে মানুষ, তাই আপনার জন্য আজ পান্তা আর কচুর শাক করেছি। এই খাবার ওখানে পাবেন না। বাবা বাবা বাহ, পান্তা ভাত অনেক দিন খাইনি। আপনার সাজানো দেখেই জিভে জল চলে এসেছে। খাওয়া শুরু করুন মশাই, পান্তার কচু শাক খেতে অনেক সুস্বাদু হয়। হ্যাঁ তাই তো, আগেও পান্তা খেয়েছি, কিন্তু এই খাবারটি অন্যরকম লাগছে। তা আপনি শুধু কি পান্তা তৈরি করতে পারেন নাকি অন্য খাবারও রাঁধতে পারেন? এটা কোনো সাধারণ পান্তা নয় বাবু, এটা আমার মায়ের হাতের পান্তা। হ্যাঁ, অন্য সব খাবার রাঁধতে পারি, কাল আপনাকে মাছ ভাজা খাওয়াবো। যাক, অবশেষে একজনকে পেলাম। কি পেলেন মশাই? না, ও কিছু নয়, এতদিন পর পান্তা পেলাম তাই বলছি। এই নিন মশাই, পান খান। বাঙালি গৃহস্থ বাড়িতে অতিথি হওয়ার এই এক সুবিধা, এরা অতিথি আপ্যায়নের কমতি রাখে না। তবে আমি পান খাই না মা। মুখে দিয়ে দেখুন না, এই পান আমার স্ত্রী ফলিয়েছে।
বাবা বাবা বাহ, তোমার গিন্নি দেখছি অনেক কাজ জানে তাহলে। তা যা বলেছেন। আপনার হোটেল এখন কিভাবে চলে? এই তো কোনোভাবে চালাচ্ছি। আচ্ছা মশাই, একটা কাজ করলে কেমন হয়? আপনারা আমার সাথে চলুন, মায়ের হাতে রান্না তো খেলাম, উনি যদি আমার হোটেলের রাঁধুনির কাজটা করে তাহলে খুব উপকার হবে। আমি হোটেলে কাজ করব? না না না, এত লোকের খাবারের ভার আমি সামলাতে পারবো না। তাছাড়া আমার রান্না কি অত ভালো? আমি 30 বছর ধরে হোটেল চালাচ্ছি, কিন্তু আপনার মতো এমন সুস্বাদু খাবার কোনো রাঁধুনিকে রাঁধতে দেখিনি। পান্তা ভাতের মতো সাধারণ খাবারটা আপনি যে মজাদার করে তৈরি করেছেন, অন্য খাবারও আপনার হাতে সুস্বাদু হবে নিশ্চয়ই। তো ওখানে গেলে আমি কি করব? শহরে তো আমার কোনো কাজ নেই। আপনিও আমার হোটেলে কাজ করবেন, আপনাদের দুজনকে আমি মাসে 200 করে টাকা দেব। তাছাড়া আমার বাড়ির একটা ঘরে থাকবার ব্যবস্থা করে দেব। 200? সে তো অনেক টাকা। তাই বলছি মা, একটু ভেবে দেখুন। আমার সাথে গেলে আপনাদের ভাগ্য ফিরবে, সে কথা আমি দিতে পারি। অবশ্য আমারও হোটেল ব্যবসায় উন্নতি হবে। কি গো, গিন্নি যাবে? এখানে এভাবে থাকার যে ওনার সাথে যাওয়াই ভালো। সেখানে অন্তত মেয়েটাকে একটা ভালো স্কুলে পড়াতে পারবো। সে ভাববেন না, আমার ছেলে মেয়েদের সাথেই ওই স্কুলে যাবে। বেশ, তাহলে আমরা আপনার সাথে যাব। এই গায়ে থেকে আর কিচ্ছু হবে না। তবে সবকিছু গোছগাছ করে রাখুন, আমরা কালকে সকালেই রওনা দেব। ঠিক আছে, আমি তবে যাওয়ার প্রস্তুতি নিই। বাবু আসেন নাকি? আপনার না সকালে ট্রেন আছে, যাওয়ার তো সময় হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও, ওরাও আসছে, আমরা একসাথে বেরোবো। সে কি, প্রকাশেরা কোথায় যাচ্ছে? ওর স্ত্রীকে আমার হোটেলে কাজ দিয়েছি, তাই সপরিবারে আমার সাথেই চলে যাচ্ছে। বেশ ভালো রাঁধুনি পেয়েছেন মশাই। মা ঠাকুরানির খাবার একদম অমৃত, যে একবার খায় আর ভোলে না। কালকে সে কথা বললেই হতো। বললে তো আপনি বিশ্বাস করতেন না। তাছাড়া ওরা যে শহরে যাবে সেটাও আমি জানতাম না। ওই তো ওরা চলে এসছে। এসো প্রকাশ, এসো, তোমরা উঠে বসো। তা চলে যাচ্ছই বাবা? হ্যাঁ হ্যাঁ কাকু, বাড়িটা দেখে রেখো কেমন। সে নিয়ে তোমাকে বলতে হবে না। আমরা যারা আছি দেখে শুনি রাখবো। আর মাঝে মধ্যে বেড়াতে এসো কেমন। সে আসবো, গায়ের কথা কি এত সহজে ভোলা যাবে?